ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা সিনবেতের প্রধান রোনেন বারকে অপসারণের সিদ্ধান্ত নিয়েছে দেশটির পার্লামেন্ট। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে এই পদক্ষেপ আগামী 10 এপ্রিল থেকে কার্যকর হবে। এদিকে বারের অপসারণ নিয়ে 3 দিন ধরে বিক্ষোভ করছেন ইসরায়েলিরা। চলতি সপ্তাহে নেতানিয়াহু বলেছিলেন রোনেন বারের উপর থেকে আস্থা হারিয়েছেন তিনি, এজন্য তার অপসারণের কথা বিবেচনা করা হয়েছে। 2021 সাল থেকে সিনবেতের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। বৃহস্পতিবার রাতে নেতানিয়াহুর বাসভবনের সামনে থেকে বিক্ষোভকারীদের হটাতে জলকামান ব্যবহার করছে পুলিশ। তেল আবিব ও জেরুজালেমে বিক্ষোভকারীদের সঙ্গে ধস্তাধস্তি করে পুলিশ। এ সময় কয়েক ডজন মানুষকে আটকে রাখা হয়। সরকারকে লেখা চিঠিতে বার দাবি করেছেন স্বার্থের দ্বন্দ্বের কারণে তাকে অপসারণ করা হচ্ছে। দেশের স্বার্থ থেকে সম্পূর্ণ পৃথক অগ্রহণযোগ্য কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে স্বেচ্ছায় পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছিলেন রোনেন বার। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে অনুপ্রবেশ করে হামাসের হামলা চালানোকে গোয়েন্দা ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করতে চেয়েছিলেন তিনি। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।